বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। অনেক লেয়ার খামারি জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা মুরগির ইউনিফর্মিটি বা মুরগির সমতা, মুরগি একই সাইজের মুরগি কি পরিমাণ আছে এটার বের করার যে পদ্ধতি, এটি কিভাবে করবেন, এটি অনেকে জানতে চেয়েছেন। এবং এটি বিশেষ করে লেয়ার খামারি যারা আছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন আমরা জেনে নেই কীভাবে আমরা ইউনিফর্মিটি বা মুরগির যে সমতা বের করার পদ্ধতি এটি সম্পর্কে জেনে নিই। আপনি প্রথমত যেটি করবেন সেটি হচ্ছে যে মুরগির ঘরের এক কোণে আপনি 100টা মুরগি, র্যান্ডমলি 100টা মুরগি আপনি পরিমাপ করবেন। প্রত্যেকটা একটা একটা করে আপনি পরিমাপ করবেন এবং এটি নোট করবেন, খাতায় লিখে রাখবেন। তো লিখে রাখার পরে 100টির ওজন আপনি যখন নিলেন তখন এটি এই 100টি মুরগির যে ওজন আসলো এটিকে যোগ করবেন। যোগ করে যে ফলাফল পাবেন এটিকে 100 দিয়ে ভাগ করবেন। তখন আপনারা কি পাবেন, যে এভারেজ ওয়েট বা গড় ওজন আপনি পাবেন। যে 100টা মুরগি মাপার পরে যে মোট যে ওজন হলো সেটাকে আবার 100 দিয়ে ভাগ করার ফলে যে ওজনটা আমরা পেলাম এটা হচ্ছে গড় ওজন। তো চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে জেনে নেই কীভাবে আমরা এটি বের করব। ধরুন আপনি 100টা মুরগি ওজন করলেন এবং এর গড় ওজন পেলেন 1.5 কেজি, অর্থাৎ 1 কেজি 500 গ্রাম। তো এই 1 কেজি 500 গ্রাম থেকে আমরা এটাকে 10% এখান থেকে বেশি ধরব এবং 10% এখান থেকে কম ধরব, ধরে একটা রেঞ্জ তৈরি করব। অর্থাৎ ধরেন এই 1.5 কেজি এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে আমি যেটা পেলাম সেটা 10%। এই 1.5 কেজির বা 1.5 কেজির 10% হচ্ছে 150 গ্রাম। তাহলে আমি এই 1.5 কেজির সাথে 150 গ্রাম যোগ করব। তাহলে 1.5 কেজি যোগ 150 গ্রাম যদি হয় তাহলে হবে 1650 গ্রাম, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম। এটা হচ্ছে যে আমার হায়ার লিমিট বা সর্বোচ্চ মুরগিটা এই সাইজে আছে, আমি একটি ধারণা নিলাম। আচ্ছা, আবার আমি এই 1.5 কেজি বা 1.5 কেজি থেকে যে 10% আমি যোগ করছিলাম এই 10% আবার বিয়োগ করব, অর্থাৎ এই 150 গ্রাম আবার এই 1.5 কেজি থেকে বিয়োগ করব। তখন আমি পাবো 1350 গ্রাম। তো এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, অর্থাৎ সর্বনিম্ন মুরগির ওজন আছে ধরে নিলাম যে 1350 গ্রাম এবং এখানে সর্বোচ্চ ওয়েট আছে একটা সীমা ধরে নিলাম, সেটা হচ্ছে 1650 গ্রাম। এখন আমি যে 100টা মুরগি ওজন করলাম এই মুরগিগুলোর মধ্যে কতটা মুরগি 1350 গ্রাম থেকে 1650 গ্রামের মধ্যে আছে, এই সংখ্যাটা আমি আপনারা যে খাতায় লিখেছেন এখান থেকে বের করে ফেলবেন যে কতটা মুরগি 1350 গ্রাম থেকে 1650 গ্রামের মধ্যে আছে। ধরলাম আপনার 100টা মুরগির মধ্যে 80টা মুরগি এই 1350 গ্রাম থেকে 1650 গ্রামের মধ্যে এদের ওজন আছে, এরকম মুরগির সংখ্যা 80টা। তো এই 80টা এটাকে যেহেতু আমরা ইউনিফর্মিটি পার্সেন্টেজে বের করি তখন আপনারা কি করবেন, যে 80কে 100 দিয়ে গুণ দিবেন। দেওয়ার পরে এটাকে আমি মোট যে মুরগির সংখ্যা আমি হিসাব করেছি, আমি 100টা মুরগি হিসাব করেছি এবং এটাকে 100 দিয়ে ভাগ করবেন। তাহলে 80 গুণন 100, আবার যেহেতু মোট মুরগির সংখ্যা ছিল 100, এই 100 দিয়ে ভাগ দিব। দেওয়ার পরে আমরা যেটা পাবো যে 80%। তখন এটা হলো কি, যে এই ফ্লোকের বা এই ফার্মে যতগুলো মুরগি আছে তার 80% মুরগির এটাকে 80% ইউনিফর্মিটি আমরা বলছি, অর্থাৎ গড় ওজনের কাছাকাছি 80% মুরগির ওজন আছে, অর্থাৎ 1.5 কেজির আশেপাশে এই 1350 থেকে 1650 গ্রাম এই সাইজের মুরগির সংখ্যা হচ্ছে 80%। এবং এই 80%ই হচ্ছে এই ফ্লোকের ইউনিফর্মিটি। তো এইভাবে কিন্তু আমরা হিসাব করে আমরা মুরগির ইউনিফর্মিটি বের করতে পারি। তো এখানে যদি আপনার 80%-এর উপরে মুরগির ইউনিফর্মিটি থাকে তাহলে খুবই ভালো। আর যদি কোনো কারণে এটি 70%-এর নিচে বা 60%-এর নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু এটি ভালো না, এটি খারাপ। সেক্ষেত্রে আমাদেরকে মুরগি যেগুলো ছোট সাইজ আছে বা 1350 গ্রামের নিচে যেগুলো আছে, উদাহরণ হিসেবে যেটা আমি বলেছি, তখন কিন্তু সেই মুরগিগুলোর আমাকে
আলাদাভাবে একটা যত্ন নিতে হবে এবং এগুলোকেও আপগ্রেডেশন করতে হবে উইদিন শর্ট টাইম। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আমরা ইউনিফর্মিটি বা মুরগির সমতা নির্ণয় করব। সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।